আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো ওই দিন আমি চলে গিয়েছিলাম মেজো ফুপুর বাসায়, তারপর ওইখান থেকে চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ে। তো আমি আজকে সবাইকে ট্রিট দিব, আমার ছোটো ফুপু এসেছে। তো এই যে এটা হচ্ছে ফুফাতো বোন। আজকে সারাদিন আমরা কুষ্টিয়াতে অনেক অনেক জায়গায় ঘুরবো চিন্তা করেছি, দেখা যাক। আপনারা ফুল ব্লগের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা কাচ্চি ভাইয়ের ভেতরে এসে দেখলাম পুরো একদম বুক, কোনো জায়গায় ফাঁকা ছিল না। কিছু সময় ওয়েট করার পরে একটা টেবিল ফাঁকা হলো, তো সেটা এখন ওনারা ক্লিন করে দিচ্ছিল। আর এই যে আমার ছোটো ফুপু আর ফুপাতো বোন, ওরা হচ্ছে পর্দা করে, যার কারণে আসলে ক্যামেরার সামনে ওইভাবে আসে না। আর আমরা সবাই এখন বসে মেনু বুক দেখছিলাম যে এখানে কী কী খাবার আছে। সব কিছু এখানে দেওয়া ছিল প্রাইস সহকারে। তো আমরা সবাই মিলেই বাসমতি কাচ্চিটা নিয়েছি, সঙ্গে হচ্ছে বোরহানি। আমরা সবাই বোরহানি পছন্দ করলেও আমার ফুফাতো ভাই বোরহানি পছন্দ করে না, তাই ওর জন্য মেবি বাদামের শরবত অ্যাড করা হয়েছিল। তো এই ছিল আমাদের খাবারের মেনু। আর সবার সঙ্গে একসঙ্গে বসে খাবার মজাই আলাদা, তাও কত বছর পরে। আর সঙ্গে ছিল এখানে সালাদ, আর ছিল একটা চাটনি আলু বোখারার, ওইটা অনেক বেশি মজা লেগেছে। আমার সব কাজিনরা কিন্তু আমার ছোট, আমি কিন্তু বাড়ির বড় মেয়ে। আমি যখন মালয়েশিয়ায় যাই তখন কিন্তু এরা অনেক ছোট ছিল, বাট 7 বছর পরে এসে দেখছি সবাই অনেক অনেক বড় হয়ে গিয়েছে। তো এই যে এখন হচ্ছে খাবার রিভিউ করার পালা। তো আমি এই ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশে এসে কাচ্চি ভাই খাচ্ছি। তো আমি বলবো আমার কাছে আলহামদুলিল্লাহ মজা লেগেছে, বিশেষ করে বোরহানিটা অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। আমরা সবাই অনেক মজা করছিলাম, কিন্তু আমার ছোট বোনটা এখানে ছিল না, কারণ ওর যেহেতু রিসেন্ট বেবি হয়েছে, তাই ও সব জায়গায় আসলে চাইলেও যেতে পারবে না। আমরা যে কাচ্চি ভাই থেকে বের হয়ে এখন যাচ্ছি কুষ্টিয়া পৌরসভায়। আমরা এখানে একটু ছবি উঠাবো, যেহেতু খুব সুন্দর করে সবাই সাজুগুজু করে এসেছি। তো আপনাদের সঙ্গেও একটু আমাদের কুষ্টিয়া পৌরসভাটা একটু ঘুরিয়ে দেখাবো। যে পৌরসভার সামনে এখন যাব, ভালো করে দেখো গাড়ি আসে না। ফোলা পানি ওইটা মজা করতেছে। এই যে আম গাছের কি সুন্দর সুন্দর ছোট ছোট আম ধরছে রে, আমি আর কয়েকদিন পরে আসলে আম খেয়ে যাইতে পারতাম। হুম, ওয়াও, সুন্দর বাগান আছে, ফুল ধরছে অনেক। কত সুন্দর ফুল দেখছিস? হুম, ডালিয়া আছে, তারপরে যেদিকে গাঁদা আছে, গোলাপ আছে অনেক। এগুলো হচ্ছে এই যে ইয়াতে দেয়, টবে দেয়, ওইটা বেশি ভালো লাগে। দেখাচ্ছে আমাকে পারি না, এখন ছবি দিলে পোস্ট নেওয়া হচ্ছে। কেমন দেখাইছে ভুলে গেছি। ব্যাগ বাদে হাত, এই হাতটা এরকম দাও আর এই হাতটা এই হাতে এটা এরকম ধরে রাখো। ভিতরে তো গেলে সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারতাম। আজকে তো বন্ধ কেন? আজকে বন্ধ রাখছে কেন? আমি আসছি বিধায় মনে হয় বন্ধ করে দিছে আজকে। সো আজকে কি হয়েছে? এখানে দাঁড়াইলে কত সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারতাম। খুলছি না। তালা মারা। এটা কি বিয়ে শাদী হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আর এটা অডিটোরিয়াম। আচ্ছা আচ্ছা। পৌরসভা অডিটোরিয়াম। আর একটু আগে আসলে তো খাওয়া দাওয়া করে যাইতে পারতাম। কেন কাচ্চি ভাই খাইলাম খামাখা আমরা। এখানে বিয়ে চলতেছে, কি সুন্দর, বলতাম আমরা বরযাত্রী। বাংলাদেশের কুলফি মালাই মালয়েশিয়ার বলতেছি। আমাদের কুষ্টিয়ার, আমাদের কুষ্টিয়ায় কিন্তু, হ্যাঁ আমাদের কুষ্টিয়ায় কিন্তু কুলফির জন্য বিখ্যাত। এই যে এটা হচ্ছে অডিটোরিয়াম। আমরা কেমন লেকের ধারে যাব? ওই যে ওখান থেকে ছবি তুলো, চল। এই গাছের এখান থেকে তুলে নাও, হেভি সুন্দর আসে। কিন্তু নসিব খারাপ, এই যে ঢুকতে পারলাম না আজকে আমরা। এই যে আমাদের গ্রামের আগেকার স্মৃতি।
বট গাছ না এটা? এটা হচ্ছে ফটো সেশনের জায়গা, সবাই আমাদের মতো এখানে ছবি ওঠাচ্ছে বউ সহ। বউ মনে হয় গায়ে হলুদ, বিয়ে না, তাই না রে? বলবে না, ওরা আবার কি বলবে? বউটা সুন্দর, বউটা মুখটা, বউ দেখে আসি। না, সুন্দর আছে। এক জায়গায় বিয়ে, এক জায়গায় হচ্ছে গায়ে হলুদ, ভালোই। হাঁটতে পারবে সেটা মনে এসেছে আমাদের আঁকা। পৌরসভা থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি কুষ্টিয়ার ডিসি কোর্টে। তো এখানে হয়তো বা কোনো অনুষ্ঠান ছিল, এখানে অনেক সাউন্ড বক্স, তারপরে সোফা টোফা ছিল দেখলাম। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, সামনে একটা লেক আছে, ওইখানে একটু আমরা ঘুরবো, একটু বসবো, ছবি টবি উঠাবো। এখানেও তো চটপটি ফুচকার দোকান আছে। এই যে জেলা শাসকের কার্যালয় কুষ্টিয়া। চলো ওই সাইডে বসি বাতাসে, ওই যে পাশে। আমরা যেহেতু খাওয়া দাওয়ার পরপরই ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, আমাদের তো আসলে রেস্ট নেওয়া হয়নি, তো একটু খারাপ লাগছিল, তো এখানে একটু বসেছিলাম ডিসি কোর্টের এই লেকের পাড়ে। তো বেশ সুন্দর বাতাস আসছিল, ভালোই লাগছিল। এখানেও কিন্তু প্রচুর মানুষ ছিল, ঘোরাফেরা করছিল। আর আজকের দিনটা ছিল হচ্ছে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে দেখলাম এই সাইডটাতে অনেক ফুল দিয়েছে। আর এদিকে ছোট বাচ্চাদের এই যে খেলনা টেলনা সব বসেছে। এখানে বাচ্চাদের এই দোলনায় দোল খাওয়া দেখে আমারও ইচ্ছা হচ্ছিল এগুলোয় উঠি, তো আমিও একটু উঠে মজা করছিলাম। আসলে মানে একসঙ্গে হলে কত দুষ্টামি করি আমরা সবাই। আমি সবার থেকে বয়সে বড় হলে হবে কি, আমার মনে হয় মনটা আমার এখনো ছোটই আছে। এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার ভাইরাল একটা জায়গায়। যারা কুষ্টিয়াতে আছে তারা সবাই কম বেশি চিনে। তো আমি যখন মালয়েশিয়ায় ছিলাম ওই সময় আমি চিন্তা করেছি এই জায়গাটাতে আসবো, মানে খুবই ভাইরাল দেখতাম যে লাহেরি বটতলে পোড়া পাউরুটি আর মালাই চা, তো সেটা খাওয়ার জন্য তো আসতেই হবে। তো আমরা চলে এসেছি ওইখান থেকে একটু ভিতরের সাইডে, এটার নাম হচ্ছে দিঘির পাড়। এখানে আসলে ছবি ওঠানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এখানেও পোড়া পাউরুটি আর দুধ চা আছে, তো আমরা অর্ডার করে দিয়েছি। আর এদিকে এখন বসে একটু ছবি ওঠাবো। আর খুবই বাতাস হচ্ছিল, যেহেতু দিঘির পাড়, বাতাসটাও খুবই ঠান্ডা, ভালো লাগছিল বিকেল টাইমটাতে। তো এই যে খুব সুন্দর দোলনা, সবাই দোলনায় উঠে দোল খাচ্ছিল, পরিবেশটা এত সুন্দর ছিল। এখন আমরা দুই বোন এই যে দোলনায় উঠে দোল খাচ্ছি, অনেক সময় পরে আসলে দোলনায় ওঠার চান্স পেয়েছি। এখানে অনেক মানুষ ছিল, তো যাই হোক খুব ভালো লাগছিল দোলনায় দোল খেতে, ঠান্ডা বাতাস। আর এই যে চলে এসেছে আমাদের ভাইরাল পোড়া পাউরুটি আর মালাই চা। তবে আমার রিভিউ যদি আমি বলি, আমার কাছে পোড়া পাউরুটিটা একদম ভালো লাগে নাই, কারণ মিষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল। মিষ্টিটা একটু কম হলে হয়তো বা ভালো লাগতো। তো যাই হোক, দুধ চা বা মালাই চা সেটা কিন্তু বেশ মজাই ছিল। এরপরে আমরা এখানে চটপটি নিয়েছিলাম। তো চটপটিটা খুব একটা ভালো না, আবার খুব যে খারাপ তাও না, মোটামুটি চলে এরকম আর কি। তো আমি আর মুরসালিন আমরা দুই ভাই বোনই আসলে খেয়েছি চটপটি, আর কেউ খায় নাই। তো আমরা হচ্ছে এখন চলে যাব এখান থেকে, একদম ফুপুদের বাসায় চলে যাব। আজকে ফুপুর বাসায় থাকবো, কালকে ইনশাল্লাহ বাড়ি চলে যাব। আমি যেহেতু খুব কম সময়ের জন্য এসেছি, তাই চাইলেও সব জায়গায় ইচ্ছা মতো ঘুরতে পারবো না। আর কুষ্টিয়াতে আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে সুন্দর সুন্দর দেখার মতো। যেহেতু নিজের শহর, নিজের কাছে তো ভালো লাগবে, এটা স্বাভাবিক। আর আমার বিয়ের আগে ওইভাবে আসলে আমার ঘোরাঘুরি করা হয় নাই। বিয়ের পরে মালয়েশিয়ায় গিয়ে হাজব্যান্ডের সঙ্গে তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে অনেক জায়গা ঘুরেছি, বাট বাংলাদেশে আসলে আমি খুব একটা ওরকম ঘুরি নাই। তো যাই হোক, এখন এসেছি বাংলাদেশে, দেখা যাক আমি যেখানে যেখানে যাব আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর। তো এই যে এখন হচ্ছে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।